আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ফেসবুক এবং কি ইউটিউবের বন্ধুরা, যারা সৌদি আরবে কি জানি কয় অনলাইনে কেনাকাটা করেন, তারা বেশ ভালো করেই জানেন যে নুন এবং কি তিমি এই দুইটাই থেকে অনেকেই কেনাকাটা করেন। তো যারা এই দুইটা থেকে কেনাকাটা করেন তারা এই দুইটা নিয়ে অনেক পরিচিত। তো আমিও নুন থেকে কয়েকবার মোবাইল আনাছিলাম, আর এখন তিমু থেকে 2 বার মাল আনাছিলাম। যে সামনে যে কার্টুনটা দেখতেছেন না, এই কার্টুনটার মধ্যে এক কার্টুন মাল আছে, আর হলো যে আপনার এটার মধ্যে 2টা বক্স ছিল। তো 2টা বক্সের মধ্যে একটা হলো যাই এই বক্সটা, আর এটার ভিতরে যে সামানগুলো এগুলারই। তা আমিও একবার আনছিলাম। তো অনেক সময় দেখা যায় যে মোবাইলের মধ্যে জিগজ্যাগ দেখা যায়, যদি আমরা ভালো করে না পড়েন, ভালো করে না বোঝেন, তাহলে কিন্তু একটু ধোঁকা হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু আমরা যেরকম যেটা চাইবেন এটাই দিব, কিন্তু দেখা যাচ্ছে যে আপনি মনে করছেন যে, যেমন আমি 2টা টি শার্ট মাগাইছিলাম, 2টা টি শার্ট অর্ডার করছিলাম। 2টার মধ্যে মনে করেন যে আমি মনে করছিলাম সুতিওয়ালা, কিনা আসার পরে দেখলাম যে এগুলো কটন, মানে ব্যবহার করার মতো না, ওই যে জার্সির মতো। আর প্যান্ট ছিল, প্যান্টটা খুবই ভালো। আর সাথে একটা আপনার এই কি জানি হাম্পার মাঙাইছিলাম, বাচ্চাদের ফুটবলে হাওয়া দেওয়ার মতো, এই যে হাম্পার, ছোট্ট একটা হাম্পার, যাতে বাচ্চারা দিতে পারে। তো এই বাকি 2টা মাল ভালো আছে, 2টা মাল খারাপ আছে, এটা আমার ভুলের কারণে। আর এখন যে মালগুলো আছে এগুলো আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাইতেছি। তো আমরা মাল আসার সময় সাবধানে আনবেন। এই হলো এটার জন্য, বাইকের জন্য আমি বাইকের ফিসের বাক্স আনাইছি। আর এই ভিতরে যে সামানগুলা, এটা হলো একটা জ্যাকেট। তারপরে এটা হলো বাইকের মধ্যে মোবাইল রাখার ইয়ের মধ্যে, হ্যান্ডেলবারের মধ্যে স্ট্যান্ড। আর এটা হলো যাই ওই যে কোথাও কামে টামে গেলে বেল্টের মধ্যে লাগাই মোবাইল রাখার জন্য মোবাইল ব্যাগ, এই মোবাইল ব্যাগ। আর যেহেতু আমি ইলেকট্রিশিয়ানের কাজ করি, একটা কাটিং প্লেয়ার। আর এটা হলো যাই একটা সামিস, ওই যে মাছের আঁশটা সোলন লাগে, নিজের খানা বানাতে নিজে খান লাগে। তো মাঝে মধ্যে সমুদ্রের মাছ আনলে এগুলো সোলা আনার লাগে, কোনো সময় গাড়িতে কিনলে সোলন লাগে নিজে নিজে, বা ইলিশ মাছ আনলে সোলন লাগে। এই আরে, যেহেতু ইলিশ মাছ এখানে বড় আসে না। এটা হলো যাই হাত কভার, বাইক চালানোর জন্য হাত কভার, এম সাইজ হাত কভার। আর এটা হলো হেলমেটের ভিতরে লাগানোর জন্য একটা মেকআপ, ঠান্ডা যাতে না লাগে। এই মেকআপটা যেরকম মহিলারা যে মেকআপ বাঁধে না, এরকমই, এরকম যে বোকরা জাতীয় কাপড়ের, কালো কাপড়ের। আবার এটা আবার ইয়ের মধ্যে আছে, সুতার মধ্যে আছে। সুতাটা মোটা, তো এটা হেলমেটের ভিতরে ঢুকবে না, এই জন্য আমি এটা নিয়ে নিছি। আর এটা হলো ওই যে বাক্সা আছে না, বাক্সাটা ফোনটার পিছে লাগানোর জন্য স্ট্যান্ড, স্ক্রু, যা যা সামানের প্রয়োজন, ওই সামানগুলা। আবার এটার ধরার, যাতে বাক্সা ধরা যায়, ধরার তোড়া, এগুলো হলো তোয়া। আর ওটার নিচে হলো স্ট্যান্ড। এইগুলো সামানগুলা। তো আমি যেটা অর্ডার করছি সব বরাবর আসছে, কোনো সমস্যা নেই। তবে এবার শোনাই আপনাদেরকে, আমি জানি না কার সাথে কীরকম হয়। মালগুলো কিন্তু আরব কান্ট্রি, পুরো আরব কান্ট্রির মধ্যে, মানে মিডিল রাষ্ট্রের মধ্যে সব জায়গায় তাদের ইয়ে আছে, অনলাইন শপ আছে, অনলাইনে অর্ডার করলে আমরা পাইবেন। তবে আমি যখন অর্ডার করছি তখন আমার 2 দিন পর থেকে মেসেজ দেওয়া শুরু করছে দুবাই থেকে। মালগুলা তারা দুবাইতে সংগ্রহ করে আমার একবার মেসেজ দিছে, আবার মালগুলো প্যাকিং করি 2টা বক্স সহকারে মেসেজ দিছে। এর পরবর্তীতে আবার দুবাই এয়ারপোর্টে যখন মাল আইছে তখন আমার মেসেজ পাঠাইছে যে ইয়ার মাধ্যমে, ওই তাদের যে তিমি ইয়ে আছে না, ওটা আমি যে অ্যাকাউন্ট খুলছি অ্যাকাউন্টের মাধ্যমে। তারপরে ওখান থেকে যখন মাল জিদ্দা পাঠাইছে তখন আমার একটা মেসেজ দিছে যে মালগুলো জিদ্দা আসছে। জিদ্দা থেকে মালগুলো যখন রিসিভ করে লয়ে গেছে স্টোর রুমে, ওখান থেকে একটা মেসেজ পাঠাইছে। স্টোর রুম থেকে যখন আমি যে ডিস্ট্রিক্টে আছি, আমার ডিস্ট্রিক্ট হলো আবহা, সৌদি আরবে, ওখানে পাঠাবার পরে ওখানে যে কোম্পানি রিসিভ করছে, এখানে এয়ারপোর্টে আসার পরে মেসেজ আসছে, এরপর কোম্পানি রিসিভ করার মেসেজ পাইছি। এরপরে কোম্পানি আমারে ফোন দিয়ে বলছে যে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ পাঠাইছে, ফোন দিছে যে লোকেশন দেওয়ার জন্য, আমি কোন লোকেশনে আছি। তারপর আমি লোকেশন পাঠাইছি। লোকেশন পাঠানোর সাথে সাথে একদিন পরেই আমার লোকেশনে তারা মালটা আমার দিয়ে গেছে, বাসায় এনে রুমে এনে দিয়ে গেছে। যেখানে আমি বাসার সামনের লোকেশন দিছি তো ওখানে এনে দিয়ে গেছে। তো এই কোম্পানিতে সুযোগ সুবিধা আছে, আপনি যদি কোনো মাল খারাপ হয় আমি আমার মাল রিটার্ন করতে পারবেন, আমরা টাকা আমরা ফেরত দিব। তাই আমি আবারও কিছু হালকা সামানের অর্ডার করছি। আর
ও এখানে মোট আমার 9টা মাল ছিল। 9টার মধ্যে একটা ছিল মোবাইল স্ট্যান্ড, যেটার ফটো আমরা দেখছেন। এই মোবাইল স্ট্যান্ডটা এটা দিয়ে আমি এখন অলরেডি ভিডিও করতেছি। তো যাই হোক, আমরা যদি মাল করেন, অর্ডার করেন, তো আগে ভিডিও দেখে নেবেন, ভালোভাবে ভিডিও দেখে নেবেন। কারণ ভিডিও না দেখলে আমরা প্রতারণার সম্ভাবনা আছে। প্রতারণা বলতে কি, যেটা আপনার ভুলের জন্য আপনি দশ খাওয়ার সম্ভাবনা আছে। এই হলো আমার মালগুলো। এটা হলো যে আবারও দেখাই, এগুলো হলো যে বাক্সাটা ফিটিং করা হুন্ডার মধ্যে, এবং কি দূর থেকে যাতে লাইট মারলে গাড়ির লাইট পড়ে ওই বাক্সার মধ্যে। এতে 2টা কাগজ দিছে 2 কোণায় লাগানোর জন্য। আর এটা হলো যে ওই যে বললাম কাজে যাওয়ার সময় মোবাইল রাখার বেল্টের ভিতরে। আর এটা হলো মাছের আঁশচুলির নেড়া। আর এটা হলো মোবাইল রাখার জন্য হুন্ডার মধ্যে, হুন্ডার ইয়ের মধ্যে হ্যান্ডেলবারের মধ্যে ফিটিং করার জন্য। আর এটা হলো কাটিং প্লেয়ার, মেকআপ। আর এই হলো যে হাতের কভার এম সাইজ, আমার হাত ছোট এম সাইজ, বা আর একটু বড় হলেও চলে, সমস্যা নেই। আর এটা হলো একটা জ্যাকেট, ঠান্ডার জ্যাকেট। এই হলো জ্যাকেটটা আমি আপনাদের খুলি দেখাইতেছি। এই হলো জ্যাকেট, ঠিক যেরকম প্রিন্ট ছিল এরকম প্রিন্টের আমার দেওয়া হয়েছে। মোবাইলের মধ্যে হয়তো অন্যরকম দেখা যাইতেছে। এই দেখেন, এই প্রিন্টের এই যে প্রিন্টগুলো আছে না, আমি এই প্রিন্টগুলো দেখে নিয়েছি। এইগুলা সেম এরকমই পড়ছে। আর কোনো জায়গায় আমি দেখি না যে আমার কোনো সামান খারাপ দিতে। আমি এই চেইনটা মোটা দেখে নিছি, চেইনটা মোটা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।